নমস্কার। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি খুবই পপুলার। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিভিন্ন কাব্যগ্রন্থে, বিভিন্ন কবিতায় এবং জীবনে নানাভাবে আপনারা খুঁজেছেন বিষয়টিকে। বাস্তব জীবনে করেওছেন। বিষয়টি হচ্ছে প্রেম। অনেক জায়গায় অনেক রকম ডেফিনেশন বা অনেক রকমের সংজ্ঞা শুনেছেন প্রেমের আপনারা। প্রেম পড়েছেন, প্রেম এখনকার ছেলেমেয়েরা যারা রয়েছেন, বিশেষ করে আমাদের বয়সে যারা রয়েছেন, তারা প্রেম করছেন। কিন্তু বাস্তবিক কেউ কি প্রেমিক, কিংবা কেউ কি প্রেম পেয়েছেন? এ বিষয়টা কখনো ভেবেছেন? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে প্রকৃত প্রেম সম্বন্ধে কিছু কথা বলবো। প্রথমেই কথা না বাড়িয়ে আমি প্রেমের প্রকৃত ডেফিনেশন আপনাদের সামনে উপস্থিত করব আপনাদের সামনে। পরমেশ্বরই প্রেম, প্রেমই পরমেশ্বর। প্রেম ও পরমেশ্বর অদ্বৈত, অনাদি অনন্ত। এই হচ্ছে প্রেমের সবচেয়ে সঠিক এবং সংক্ষিপ্ত সংজ্ঞা। এর চেয়ে সঠিক সংজ্ঞা আর সংক্ষিপ্ত সংজ্ঞা বোধহয় আর সম্ভব নয়। যত বড়ই সাধক হন না কেন সে, বা যত বড়ই কবি হন না, তারা প্রেমের এর চেয়ে উচ্চমানের ডেফিনেশন দিতে পারবেন না। কারণ সম্পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ পরমেশ্বর সর্বাধিক, তার চেয়ে সর্বাধিক আর কেউ হতে পারেন না। এটা সম্ভব নয় বাস্তবিক। এইবার একটা কথা বলি যে আমরা এই সমাজে এত মানুষ রয়েছি, এত বিলিয়ন্স অফ পিপলস, এত সংখ্যক মানুষ এই পৃথিবীতে রয়েছে। আমরা কি সবাই প্রেম পেয়েছি বা সবাই প্রেম পাওয়ার যোগ্য? আমি বলি শুনুন। এই পৃথিবীতে আজ পর্যন্ত জন্মগ্রহণ করা 99.9% মানুষ কখনো প্রেম পাননি। তারা সব সময় প্রেম থেকে বঞ্চিত থেকেছেন, অজান্তে থেকে গিয়েছেন। কারণ তারা নিরীহ মানুষ, তারা বোঝেন না প্রেম কী। বাস্তবিক প্রেম ও সমাধি একটিই বিষয়, আলাদা কোনো বিষয় নয়। এই যেমন যখন একজন সাধক সমাধিষ্ঠ হন, তখন তার চেতনায় পরমেশ্বরের কোনো সাকার ছবি থাকে না। যেমন কেউ যদি কৃষ্ণের ভক্ত হও, তোমরা চোখ বন্ধ করলেই ভগবান কৃষ্ণের মূর্তি দেখতে পাবে। কিন্তু যারা সমাধিষ্ঠ লাভ করেছেন তাদের মধ্যে তেমনটা হয় না। তারা নিরাকার ব্রহ্মকে খুঁজে পান এবং তাতেই মন স্থির করে প্রেমে বিলীন হতে পারেন। পরমেশ্বর তো বাস্তবিক সাকার নিরাকার এরকমটা কিছু নয়। পরমেশ্বরকে যে যেভাবে দেখে, কিন্তু উপনিষদের ভাষায় পরমেশ্বরের কোনো আকার আকৃতি হয় না। আর এটা বাস্তব বলে আমি মনে করি। অন্তত জানি না আপনারা কি মনে করেন। আমি বিশ্বাস করি যে পরমেশ্বরের কোনো আকৃতি হয় না। এই সমগ্র মহাশূন্যকেও তিনি আশ্রয় দিয়েছেন, তিনি এতটাই বৃহৎ। সুতরাং তার আকৃতির মতো দ্বিতীয় কেউ সম্ভব নয়। যে মানে আমি বলতে চাইছি যে আমরা সাধারণ না, সবচেয়ে বড় বিষয় কি আমরা কল্পনা করতে পারি? পৃথিবীর চেয়ে বড় মহাশূন্য। এই মহাশূন্যের মধ্যে সমস্ত মিল্কি ওয়ে ইত্যাদি রয়েছে। তা এই মহাশূন্যকেও পরমেশ্বরই আশ্রয় দিয়েছেন। তো পরমেশ্বরই সবচেয়ে বৃহৎ। ঠিক তেমনই প্রেমও বৃহৎ, অনাদি অনন্ত। এটাই বাস্তব। কিন্তু তাও আমরা প্রেম নিয়ে আলোচনা করি, প্রেম নিয়ে চর্চা করে থাকি। কেন করি জানেন? কারণ আমরা মানুষেরা অসম্পূর্ণ। কারণ আমরা পরমেশ্বরকে উপলব্ধি করতে পারিনি, আমরা পরমেশ্বরকে পাইনি। পরমেশ্বরই সম্পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন এবং সুসম্পন্ন, আমরা অসম্পন্ন। এটাই ঠিক। আর প্রেম নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে ওই যে প্রেম তো সম্পন্ন, কিন্তু আমরা অসম্পূর্ণ। আর মানুষের প্রবণতা হচ্ছে নিজেকে সম্পন্ন করা। তাই আমরা অজান্তেই প্রেম নিয়ে আলোচনা করি, চর্চা করি। আমাদের প্রবণতা রয়েছে, আমরা কি করব? তাই আমরা আলোচনা করি। আমি একটু উপমা দিচ্ছি আপনাদেরকে, বা উদাহরণ দিচ্ছি। আমি রামকৃষ্ণর কথা বলি। রামকৃষ্ণ প্রেম করলেন তার স্ত্রীর সাথে। তিনি পরমেশ্বরকে ভালোবাসতেন, পরমেশ্বরকে তিনি উপলব্ধি করেছিলেন। পরমেশ্বরই তিনি অবতার।
তা রামকৃষ্ণের বিবাহের পর তার স্ত্রীকে ভালোবাসলেন, এতটাই ভালোবাসলেন তার স্ত্রীকে যে সারদাতেই পরমেশ্বর দর্শন সম্ভব হলো। আপনি যদি কখনো প্রকৃত প্রেম করে থাকেন, আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, যদি আপনি কখনো প্রেম করে থাকেন প্রকৃত, দেখবেন প্রেয়সীর কোনো ছবি আপনার চিত্তে ভেসে উঠবে না। শূন্যাকারের প্রেমে পড়বেন, অগাধ প্রেমে পড়বেন। ঠিক তেমনভাবেই রামকৃষ্ণ শূন্যাকারের প্রেমে পড়েছিলেন, অগাধ প্রেমে পড়েছিলেন পরমেশ্বরের। পরমেশ্বরই প্রেম, প্রেমই পরমেশ্বর। নিজের প্রেমকে পরমেশ্বরে পরিণত করো, এই প্রেমের সঠিক মর্যাদা। কিন্তু এখনকার কিছু সাধক সাধিকারা রয়েছেন, তারা বলেন প্রেম মানুষকে সংসারে বেঁধে রাখে, পরমেশ্বরকে চিত্তে কখনোই উপলব্ধি করতে দেয় না। আমি বলবো তেমনটা নয়। আমি বলবো প্রেম যদি করতেই হয় এমনভাবে করুন যেন প্রেমেই পরমেশ্বর দর্শন সম্ভব হয়। এইটাই প্রেমের সঠিক মর্যাদা। আমার কাছে প্রেম বিষয়টি এরকম কিছুটা। যাই হোক, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন পরে। নমস্কার। অবশেষে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার এই প্রণাম স্বীকার করবেন। আপনাদের অন্তরে উপস্থিত পরমেশ্বর যেন আমার এই প্রণাম গ্রহণ করেন। হরে কৃষ্ণ।